আমরা প্রতিদিন এই ক্লাসে নিজেরা কিছু শেখার চেষ্টা করছি এবং নিজেদের অভিজ্ঞতাগুলো শেয়ার করার চেষ্টা করছি। আজ সেরকম ভাবেই আমি শেয়ার করব ইনভিটেশন বা আমন্ত্রণের পদ্ধতিগুলো সম্পর্কে। আমরা সবাই অল্প বিস্তর জানি যে নেটওয়ার্ক মার্কেটিং এ যদি সফল হতে হয় তাহলে একটা অন্যতম বেসিক পিলার হচ্ছে ইনভিটেশন বা আমন্ত্রণ। আমরা যখন কাউকে ইনভাইট করব তার কিছু প্রসিডিওর বা কিছু পদ্ধতিগত প্রয়োগ বিধি রয়েছে, যেগুলো আমরা যদি ঠিকমতো ভাবে জানতে পারি এবং প্রয়োগ করতে পারি তাহলে আমাদের সফলতাটা অনেক দ্রুত আসবে। নর্মালি কমন ইনভিটেশন পারপাস যদি আমরা দেখতে চাই তাহলে মোটামুটি ভাবে 6 রকম ভাবে আমরা এই ইনভিটেশনের পারপাস গুলো বলতে পারি বা দেখতে পাই। প্রথম হচ্ছে আমরা অনেক সময় কাউকে অ্যাপ্রোচ করি হেলথ লেকচার ইনভিটেশনের জন্য, মানে বডি ইমিউনিটি, অ্যাওয়ে ফ্রম ডিজিজ বা প্র্যাকটিক্যাল হেলথ কনসেপ্ট, এটার উপরে আমরা কোনো ইনভিটেশন করতে পারি যে আমাদের একটা হেলথ লেকচার হবে বা হেলথের উপর একটা ডিসকাশন হবে, আপনি আসতে পারেন। কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা সবাই স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে গেছি। আরেকটা হচ্ছে কেরিয়ার লেকচার ইনভিটেশন, মানে কোনো একটা কেরিয়ার বিষয়ে আলোচনা করা হবে, এক্সপিরিয়েন্স শেয়ার করবেন কোনো একজন মেন্টর বা কোনো একজন এক্সপিরিয়েন্স পারসন, সেই প্রোগ্রামে আমরা কোনো মানুষকে ইনভাইট করতে পারি, কোনো ব্যক্তিকে ইনভাইট করতে পারি। ওয়ান টু ওয়ান ইনভিটেশনের কথা আমরা সবাই জানি যে প্রফেশনাল গাইডেন্সের জন্য বা অ্যাকচুয়ালি কেউ যদি অ্যাডেড কোনো ইনকাম করতে চাইছেন বা প্যাসিভ ইনকাম করতে চাইছেন তার জন্য আমরা ওয়ান টু ওয়ান ইনভাইট করে থাকি। অ্যাকুয়েন্টেন্স ইনভিটেশন একটা হয়, যেটা হচ্ছে যে আমরা এটা বলতে পারি সামথিং ইম্পর্টেন্ট টু টক টু ইউ, উই উইল মিট টুমরো 4 PM। তো আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু একটা বিষয় সম্পর্কে তিনার সঙ্গে একটা ডিসকাশন করতে চাইছি, সেই ব্যাপারটা নিয়েও আমরা ইনভাইট করতে পারি। ওয়ান্স মিট অ্যাকুয়েন্টেন্স ইনভিটেশন একটা হয়, সেটা হলো কখনো ধরুন আপনি কলকাতা থেকে ফিরছেন বা কলকাতার রাস্তায় আছেন বা দিল্লি যাচ্ছেন, আপনি ট্রেনে বা বাসে কারোর সঙ্গে পরিচয় হলো, তাকে আপনি বলতে পারেন যে উই মিট অন দ্য ওয়ে টু দিল্লি, ইউ আর রিয়েলি মেড মি এ গুড ইমপ্রেশন অন লাস্ট টাইম, তো ইটস আপ টু ইউ টু ডিসাইড কি আমরা একটা ডিসকাশন এটা করব, এটা একটা হতে পারে। আর একটা খুব ইম্পর্টেন্ট একটা ইনভিটেশন পারপাস রয়েছে, সেটা হলো রেফারেল ইনভিটেশন, মানে কোনো একটা বন্ধুর মাধ্যমে আপনি রেফারেন্স পেয়েছেন এবং তিনি সেই বন্ধু আপনাকে উনার নামটা স্ট্রংলি রেকমেন্ড করেছেন, এই অনুযায়ী আমরা কিন্তু কোনো থার্ড পার্সনকে কল করতে পারি বা ইনভাইট করতে পারি। তো ফোন ইনভিটেশনের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে 10টা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ আমরা জানি এই ইনভিটেশনটা হলো একটা আর্ট, আর এই শিল্পটা আমরা যদি ঠিকমতো ভাবে করায়ত্ত করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা হেড, অন্যদের থেকে অনেকটা এগিয়ে যেতে পারবো। তো ফোন ইনভিটেশনের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আপনাকে পুরো বিষয়টাকে ভালোভাবে জানতে হবে, লার্ন ফার্স্ট দেন অ্যাজ কুইক অ্যাজ পসিবল, মানে এটা হারির মধ্যে আমরা রয়েছি এটা বোঝাতে হবে, কুইক এটাকে শো করতে হবে। বি প্যাশনেট, আপনাকে প্যাশনটা থাকতে হবে। মেক ইট ক্লিয়ার, এটাকে সম্পূর্ণ স্বচ্ছ একটা ধারণা তার মনের মধ্যে তৈরি করিয়ে দিতে হবে। চেষ্টা করতে হবে ইনভাইট এ কাপল, তিনি যদি ম্যারিড হন তাহলে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে একসঙ্গে ডাকতে পারলে সবচেয়ে ভালো হয়। কারণ অনেকের ক্ষেত্রে ঘটনা হয় আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে বলবো, মিসেসকে জিজ্ঞাসা করবো বা আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করবো, এই সমস্যাটা অনেক সময় আসে। মোর দেন 3 টাইমস তিনাকে ইয়েস বলতে হবে, বলাতে হবে আর কি, মানে আপনার প্রশ্নগুলো এমন থাকবে, আমি সেটা দেখাবো আমার প্রেজেন্টেশনে, যে আপনাকে কিন্তু মোর দেন 3 টাইমস ইয়েস বলাতে হবে। চুজ ওয়ান ফ্রম টু, মানে ক্লোজ এন্ডেড টাইম সেট করতে হবে, ওনাকে দুটো অপশন দিতে হবে, তার মধ্যে একটা উনি সিলেক্ট করবেন। আরেকটা কথা মাথায় রাখতে হবে, ডোন্ট হেজিটেট, কখনো ফোন কলিং এর সময় হেজিটেশন বা কোনোভাবেই এটা মনে করা চলবে না যে ভয় পাওয়া চলবে না বা হেজিটেট করা চলবে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। অ্যান্ড কনসাল্ট ওপেন, মানে আপনি যদি এখানে ডিফিকাল্টি ফিল করেন যে এই ভদ্রলোককে আমি কল করতে পারবো না, কোথাও একটা আমার অসুবিধা হতে পারে, তাহলে থ্রি ওয়ে কলিং সম্পর্কে আমাদের জানতে হবে। থ্রি ওয়ে কলিং মানে এখানে আপলাইন কে ইউজ করতে হবে বা আপনার মেন্টর কে ইউজ করতে হবে, তিনাকে এডিফাই করতে হবে, তিনার সম্পর্কে প্রশংসা করতে হবে, তারপর যিনাকে আপনি ইনভাইট করতে চাইছেন ওনাকে ইন্ট্রোডিউস করে দিয়ে আপলাইনকে বা মেন্টরকে ছেড়ে দিতে হবে উনি কিভাবে ইনভাইটটা করছেন এটা জানার জন্য। তো আজকে আমি আপনাদের সেটাই দেখাবো যে প্রথম আপনাকে ইনভাইট করার জন্য যেটা করতে হবে সেটা হলো ক্লিয়ারিং মাইন্ড ব্লকস। এটা আমরা কিন্তু সবাই ক্লিয়ার করতে পারি না, কারণ আমাদের মনের মধ্যে অনেকগুলো
ব্লকিং চলে আসে, অনেক ব্লকেজ চলে আসে, যার জন্য আমরা করতে পারি না। ইউ ডোন্ট নিড রেপুটেশন অ্যান্ড ইনফ্লুয়েন্স। আপনার কোনোভাবেই কলিং করার জন্য, ইনভাইট করার জন্য আপনার যে বিরাট রেপুটেড পার্সন আপনাকে হতে হবে বা ইনফ্লুয়েন্সিয়াল হতে হবে, এটা মনে করার কোনো প্রয়োজনীয়তা নেই। ইউ ডোন্ট নিড টু বি এ হান্টার, বি প্রফেশনাল। মানে আপনি কিছু খুঁজে বেড়াচ্ছেন এইরকম যেন আপনার কথাবার্তায় প্রকাশ না হয়। প্রফেশনাল ওয়েতে আপনার কথাটা বলতে হবে বা কমিউনিকেট করতে হবে। ইউ ডোন্ট নিড টু প্রিজাজ, কাউকে কোনোভাবেই প্রিজাজ করবেন না। কারণ আপনি, আমি জানি না সামনে যে ব্যক্তিকে আমরা ইনভাইট করছি তেনার ভেতরে কতটা আগুন রয়েছে, তেনার ভেতরে কতটা ডেডিকেশন বা ডিভোশন রয়েছে। কারেক্ট। ইউ ডোন্ট নিড টু বি হেভি অন ইন্ডাস্ট্রি বা বিজনেস ইনফরমেশন। কখনো তাকে অনেক বেশি বিজনেস ইনফরমেশন বা তার উপরে হেভি হয়ে যাবেন না। এই ইন্ডাস্ট্রি সম্পর্কে বিরাট কিছু বললেন, আমি একটা বিরাট ইন্ডাস্ট্রি জয়েন করেছি, এটা 64,000 কোটি টাকায় যেতে চলেছে, এত সব কিছু কখনো ফোন কলিং এ বা ইনভিটেশনে বলার প্রয়োজনীয়তা নেই। ইওর প্রায়র রিলেশনশিপ উইথ দ্য পারসন মেক্স নো ডিফারেন্স। আপনি যাকে কল করছেন তার সঙ্গে আপনার কি ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, প্রিভিয়াস কি রিলেশনশিপ রয়েছে, সেটা কখনোই ইনভিটেশন কলিং এ ইম্প্যাক্ট ফেলতে দেওয়া যাবে না। কারেক্ট। আপনাকে প্রফেশনাল মাইন্ডসেটে থাকতে হবে। প্রফেশনাল মাইন্ডসেট মানে, কালকে খুব সুন্দরভাবে বাপ্পা ভাই একটা জিনিস ডিসকাস করেছে, এটা একদম প্রুভেন থিওরি, সেটা ফর্ম থিওরি আমরা জানি। বিল্ড রিলেশনশিপ, র্যাপো বিল্ডের ক্ষেত্রে ফর্ম থিওরিটা খুব ভালো কাজ করে। প্রথম ফ্যামিলি, তারপর অকুপেশন, তারপর তার রিক্রিয়েশন সম্পর্কে, এবং পরে তাকে মানি মেসেজটা দিতে হবে। কারেক্ট। ইওর গোল ইজ টু এডুকেট অ্যান্ড ইন্সপায়ার। আপনি যখন বলবেন আপনার বলার মধ্যে যেন কন্ট্রোল থাকে এবং আপনি এডুকেট করতে চাইছেন এবং তিনাকে ইন্সপায়ার করতে চাইছেন, এটা যেন বোঝা যায়। বিল্ড ট্রাস্ট অ্যান্ড ট্রান্সফার বিলিভ। একটা রিলেশনশিপের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হলো ট্রাস্ট বিল্ডিং, বিশ্বাসযোগ্যতা, এবং আপনার ভেতরের যে বিশ্বাসটা রয়েছে সেই বিশ্বাসটাকে জাস্ট ট্রান্সফার করতে হবে, ট্রাস্টটাকে জাস্ট ট্রান্সফার করতে হবে। প্রফেশনাল ডোন্ট পিচ, দে গেট ফেস টু ফেস। তো এটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে অ্যাজ এ প্রফেশনাল আপনি যখন পিচ করবেন, আপনি মনে করবেন ব্যক্তি আমার সামনে রয়েছে এবং আপনি ফেস টু ফেস কমিউনিকেট করছেন। এই অ্যাম্বিয়েন্সটা বা এই এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করতে হবে। লার্ন ফ্রম ইওর ইনভিটেশন, হোয়াট ক্যান আই ডু বেটার, কিভাবে আমি আরো ভালো করতে পারি, নেক্সট কলিং এ সেটাকে আরো বেটার করতে হবে, ভুলগুলোকে শুধরে নিতে হবে। 4 রুলস ফর ইমোশন। ইমোশনালি ডিটেচ ইয়োরসেলফ ফ্রম দ্য আউটকাম। যদি সামনের লোকটা কোনোভাবে না বলেন, যদি খারাপ ভাবে রিয়েক্ট করেন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু সেটাকে টোটালি ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। কোনোভাবে ইমোশনালি ওটা নিজের হৃদয়ে বা নিজের মনে নেওয়া চলবে না। বি ইয়োরসেলফ, ইয়োর বেস্ট সেলফ। আপনি আপনার মতোই নিজের মতো ভাবে বলবেন, কাউকে কপি করার চেষ্টা করবেন না বা কাউকে কপি করে তার মতো কণ্ঠস্বরে কথা বলার চেষ্টা করবেন না। একদম ফর্মালি আপনি যেভাবে নিজের মতো ভাবেই অ্যাপ্রোচটা করবেন। ব্রিং ইওর প্যাশন, এনথুসিয়াজম এন্ড এনার্জি। এটা তো ডেফিনেটলি প্রয়োজন। আপনি যখন কল করবেন আপনার মধ্যে প্যাশন, এনথুসিয়াজম এন্ড এনার্জির ডেফিনেটলি প্রয়োজনীয়তা রয়েছে। পশ্চারটা খুব ইম্পর্টেন্ট। যেমন বাপ্পা ভাই বলছিল যে আমরা যখন কল করব কাউকে, তো আমরা একটু হেঁটে নিতে পারি, বা আপনি যদি ওয়েল ড্রেসে থাকেন, ভালোভাবে আপনি যদি আপনার ড্রেস আপটা ভালো হয়, বা আপনি দাঁড়িয়ে কল করেন, হাঁটতে হাঁটতে কল করেন, আপনার পশ্চারটা থাকবে যখন একটা মুভিং, সেই মুভিং পশ্চারে কিন্তু আমরা অনেক কনফিডেন্সের সঙ্গে কথা বলতে পারি। তো এটা আপনার কিন্তু পশ্চারটা এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আপনার ইনফ্লুয়েন্সের জন্য। এবং আপনি যত পাওয়ারফুল লোককেই বলুন না কেন, আপনি যখন কল করবেন তার উপর আপনাকে হাবি হতে হবে, কন্ট্রোলটা আপনাকে নিতে হবে। 8টা স্টেপ আছে মেনলি একটা প্রফেশনাল ইনভিটেশনের ক্ষেত্রে। সেটা হলো বি ইন হারি। এটা বারবার আমরা বলছি যে আপনি দ্রুততার সঙ্গে আছেন, আপনি খুব ব্যস্ত আছেন, এটা ফিল করাতে হবে। কমপ্লিমেন্ট দিতে হবে প্রসপেক্টকে, অ্যান্ড মেক দ্য ইনভিটেশন। বেশি দেরি করা চলবে না। ইনভাইট করার পর এখানে আরেকটা থিওরি আছে, ইফ আই উড ইউ, এটা আমি ডিটেলসে আলোচনা করব। কনফার্মেশন, আমি প্রথমেই বলেছিলাম শুরুতে 3বার কনফার্ম করতে হবে। গেট দ্য কমিটমেন্ট, কনফার্ম কমিটমেন্ট, শিডিউল নেক্সট এক্সপোজার, অ্যান্ড দেন হ্যাং অন বা গেট অফ দ্য ফোন। তারপর কিন্তু আপনাকে ফোনটা রাখতে হবে। তো প্রথম স্টেপ হলো বি ইন এ হারি। বি ইন এ হারি মানে পিপল আর অ্যাটাচড টু দ্য নন নিডি। শর্টার ইনভিটেশন, লেস কোশ্চেন্স, লেস রেসিস্টেন্স। মানে আপনি
যতটা কমের মধ্যে, যতটা শর্টে করা যায় সেটা দেখতে হবে। কোনো বাধা বা প্রতিরোধ, রেসিস্ট্যান্স মানে হলো বাধা বা প্রতিরোধ, সেটা যতটা কম করা যাবে ততটা বেটার। মানে আপনার বলাটা বা আপনি অ্যাপ্রোচটা এতটা সুন্দর হবে যে সামনের লোকটা যেন কোনোভাবে বাধা দিতে না পারেন। আপনি শর্ট অ্যান্ড সিম্পল, এটাকে কিস থিওরি বলা হয়, KISS, কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল, কারেক্ট। এবং টাইমটাকে রেসপেক্ট করতে হবে, কারেক্ট। এখানে কি করতে পারে, আপনি হট মার্কেট বা ওয়ার্ম মার্কেট, যেটা আপনার ক্লোজ সার্কেল, তাদের কি বলতে পারি, এটা অ্যাপ্রোচে আমরা বলতে পারি, আই হ্যাভ এ মিলিয়ন থিংস গোয়িং অন বাট আই এম গ্ল্যাড আই কট ইউ। এটা কিন্তু খুব সুন্দরভাবে বলা যেতে পারে। আই ডোন্ট হ্যাভ এ লট অফ টাইম টু টক বাট ইট ওয়াজ রিয়েলি ইম্পর্টেন্ট, আই রিচড ইউ। ডু ইউ হ্যাভ এ মিনিট? মানে আপনার কাছে কি, আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি, এখন আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, কিন্তু 1 মিনিট কি আপনার কাছে সময় হবে একটা কথা বলার জন্য? তো সামনের ব্যক্তি যেন ফিল করেন আপনি সত্যিকারের তাড়াহুড়োর মধ্যে আছেন, হারির মধ্যে আছেন, এবং আপনি খুব ইম্পর্টেন্ট কোনো একটা কথা বলতে চাইছেন। আই ওয়াজ রানিং ইনটু এ মিটিং বাট আই নিডেড টু টক টু ইউ রিয়েল কুইক। আমি সত্যিকারের তাড়াহুড়োর মধ্যে আছি, আমি একটা মিটিং এর মধ্যে যাব, তার মধ্যে আপনার সঙ্গে একটু কথা বলতে চাইছি। কোল্ড মার্কেট, যারা আপনার ডাইরেক্টলি পরিচিত নয়, তাদেরকে বলতে পারেন যে আই হ্যাভ টু রান, আমাকে এক্ষুনি যেতে হবে, বাট আই ওয়ান্ট টু টক টু এন ইম্পর্টেন্ট সেন্টেন্স বা ইম্পর্টেন্ট কিছু একটা কথা আমি বলতে চাইছি, এটা আমি বলতে পারি। নাও ইজ নট টাইম টু গেট ইনটু দিস অ্যান্ড আই হ্যাভ টু গো, বাট, তার মানে এই লাইনটা, এই যেটা আমি স্টার্টিং পয়েন্টটা বললাম, স্টার্টটা এটা দিয়েই করতে হবে, এই লাইনগুলো দিয়ে আপনার মতো ভাবে আপনি স্টার্ট করতে পারেন, কারেক্ট। মানে কনসেপ্টটা কি হলো তাহলে? কনসেপ্টটা এটা ফিল করাতে হবে সামনের ব্যক্তিকে, ইউ আর বিজি, ইউ হ্যাভ এ লট গোয়িং অন, ইউ আর এক্সাইটেড, এটাকেও প্রুভ করতে হবে, অ্যান্ড ইউর টাইম ইজ শর্ট। এটা যদি সামনের ব্যক্তিকে আপনি যদি ফিল করিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ইনভিটেশনটা 100% ফুলফিল হবে বা 100% আপনি ওটার থেকে রেজাল্ট পেতে পারবেন। কমপ্লিমেন্ট দিতে হবে। নেক্সট হলো কমপ্লিমেন্ট। আমরা সবাই কমপ্লিমেন্ট পেতে পছন্দ করি বা দিতেও পছন্দ করতে হবে। এখন আমাদেরকে কি করতে হবে, নিজেদের কমপ্লিমেন্ট পাওয়ার থেকে সামনের ব্যক্তিকে কমপ্লিমেন্টটা বেশিভাবে দিতে হবে। দিস ইজ ক্রিটিক্যাল, এটা সত্যিকারের ক্রিটিক্যাল, কারণ কাউকে আমরা মন খুলে উদাত্ত কণ্ঠে কারোর প্রশংসা করাটা সত্যিকারের ক্রিটিক্যাল হয়, কিন্তু আমরা যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে আছি, আমরা খুব ভালোভাবে এই কাজটা কিন্তু করতে শিখতে হবে বা জানতে হবে। এটা কি করে না, দরজাটা ওপেন করে দেয় কমিউনিকেট করার জন্য, ওপেন দ্য ডোর টু কমিউনিকেট, বিল্ডস ইনস্ট্যান্ট র্যাপো। যদি আপনি কারোর মন খুলে প্রশংসা করতে পারেন, তো ইনস্ট্যান্ট তার সঙ্গে একটা আপনার র্যাপো বিল্ড হয়ে যায়, অ্যান্ড উইল ডাবল ইয়ার রেজাল্ট। আপনার যে রেজাল্ট আসার কথা বা রেজাল্ট আপনি কাঙ্ক্ষিত যা আপনার রেজাল্ট, সেটা কিন্তু ডাবল হয়ে যায় এর মাধ্যমে। তো হট মার্কেটে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য এটা এইভাবে আপনি বলতে পারেন, এটা রোল প্লেতে দেখাতে পারলে বেটার হতো, বাট তাও আমি এটা আপনাদের বলে দিচ্ছি। You have always been so supportive to me and I really appreciate that so much. আপনি সত্যিকারের একজন সাহায্যকারী ব্যক্তি, আপনি সবাইকে সাহায্য করেন, আমাকেও আপনি হেল্প করেছেন, এবং আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি আপনার এই গুণটাকে, এটা এই গুণের আমি কদর করছি। এবং তার সঙ্গে সঙ্গে আপনি আপনার মেসেজটা দেবেন, ইউ হ্যাভ অ্যান অ্যামেজিং মাইন্ড ফর বিজনেস অ্যান্ড ক্যান সি থিংস আদার পিপল ডোন্ট সি। আপনি অন্যদের থেকে একটু আলাদা, অন্যরা যে বিজনেস অপরচুনিটিটা দেখতে পাই না, সেই বিজনেস অপরচুনিটিটা আপনি দেখতে পান, কারেক্ট। আর কোল্ড মার্কেট এটা কি বলতে পারি, ইউ হ্যাভ গিভেন মি সাম অফ দ্য বেস্ট সার্ভিস আই হ্যাভ এভার রিসিভড, কারেক্ট, অ্যান্ড ইউ আর সুপার সার্ভ। এটা বললে কি হবে, আপনি যখন সামনের মানুষটাকে বলছেন ইউ আর সুপার সার্ভ, সেই মানুষটা কিন্তু দারুণ, মানে মনে মনে উদ্বেলিত হচ্ছে, আনন্দিত হচ্ছে। আর মানুষ যখন আনন্দে থাকে, তখন কোন একটা সিদ্ধান্ত নিতে অনেক কুইক তিনি সিদ্ধান্তটা নিতে পারেন, এবং পজিটিভ সিদ্ধান্ত তিনি নিতে পারেন। হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং, এটা আমি সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারি, কারেক্ট। তাহলে কনসেপ্টটা কি হলো, কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, ইট মাস্ট বি সিনসিয়ার, এটা অবশ্যই সিনসিয়ারলি হতে হবে। ফাইন্ড সামথিং গুড অ্যাবাউট দ্য পারসন, ইফ ইউ কুডন্ট ফাইন্ড, ইউ প্রবাবলি আর নট টকিং টু দ্য রাইট পারসন। তার মানে আপনি যদি সামনের ব্যক্তির কোনোভাবে কোনো পজিটিভ থিং বা সামথিং গুড খুঁজে পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনি ভুল ব্যক্তির সঙ্গে কথা বলছেন, তাহলে তিনাকে অ্যাপ্রোচ করাটা বা তিনাকে ইনভাইট করাটাই আপনার ভুল। প্রফেশনাল ডু দিস কনস্ট্যান্টলি, এটাকে প্রফেশনাল ওয়েতে আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে, যত বেশি এটাকে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে এটা কিন্তু আপনার কাছে একটা
হ্যাবিচুয়েটেড আপনি হয়ে যাবেন, আপনার তখন কোনোভাবেই কাউকে অ্যাপ্রোচ করতে গেলে এই কমপ্লিমেন্ট দেওয়াটা ইজিলি কমপ্লিমেন্ট দিতে পারবেন। এবার কিন্তু আপনাকে ইনভিটেশনটা কমপ্লিট করে ফেলতে হবে, ইনভাইট করে ফেলতে হবে। তো ইনভাইট তিনটে প্রসেসে করতে পারেন। একটা ডাইরেক্ট অ্যাপ্রোচ, ডাইরেক্টলি তাকে অ্যাপ্রোচ করতে পারেন, একটা ইনডাইরেক্ট অ্যাপ্রোচ এবং একটা সুপার ইনডাইরেক্ট অ্যাপ্রোচ। এর আবার অনেকগুলো অনেক ধরন হয়। আমি মেন তিনটে বিষয় নিয়েই আজকে আলোচনা করব, ডাইরেক্ট অ্যাপ্রোচ, ইনডাইরেক্ট অ্যাপ্রোচ এবং সুপার ইনডাইরেক্ট অ্যাপ্রোচ। ইনডাইরেক্ট অ্যাপ্রোচটা কি? হাই, I have an opportunity and I know this is going to work for you. আমি একটা অপরচুনিটি পেয়েছি, আমি দারুণ একটা ভালো সুযোগ পেয়েছি এবং আমি জানি এই অপরচুনিটিটা আপনার জন্য খুব কাজে লাগবে, দারুণভাবে কাজে লাগবে। I need your help বা গাইডেন্স বা সাপোর্ট। এটা কাদেরকে বলবেন? এটা আপনার থেকে এল্ডারলি কোনো পার্সনকে বা আপনার থেকে যার লেভেল এন্ড আপ, আপনার লেভেলের থেকে আপ লেভেলের কোনো পার্সনকে যদি আপনি বলেন, এক্সপিরিয়েন্স পিপলকে আপনি যদি অ্যাপ্রোচ করেন, তখন কিন্তু এই ধরনের অ্যাপ্রোচটা হতে পারে যে আমি আপনার একটু সাহায্য চাইছি, সহযোগিতা চাইছি বা গাইডেন্স চাইছি একটা বিষয় সম্পর্কে। এইভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি। When you told me, তাহলে তাদের ইস্যু, ধরুন কেউ আপনাকে বলেছে যে আমার চাকরি থেকে ভালো ইনকাম, ওই যে যখন আমরা ফর্ম থিওরি অ্যাপ্লাই করছি, অকুপেশন নিয়ে কেউ স্যাটিসফাইড নয় বা রিক্রিয়েশনে যেতে পারছে না, তারা ফ্যামিলিকে নিয়ে বাইরে ঘুরতে যেতে পারছে না, তখন তাকে আপনি এই অ্যাপ্রোচটা করতে পারেন যে আমার কাছে আপনার প্রবলেমের জন্য একটা সলিউশন আছে, এই সলিউশনটা নিয়ে আমরা কি একটু ডিসকাস করতে পারি আপনার প্রবলেমটার সলিউশনের বিষয় নিয়ে। এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। I think I have found a way for us to really boost our cash flow. এটা তো খুব ভালো অ্যাপ্রোচ যে আমাদের ক্যাশ ফ্লোটাকে আমরা যাতে আরো বাড়িয়ে নিতে পারি, তার জন্য আমার কাছে আমি একটা দারুণ সুন্দর সুযোগ বা অপরচুনিটি পেয়েছি, আমি এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাইছি। কারেক্ট। ডাইরেক্ট অ্যাপ্রোচ আরো অনেক ধরনের হতে পারে। ডু ইউ কিপ ইউর ক্যারিয়ার অপশন ওপেন? আপনি কি আপনার ক্যারিয়ার অপশনটা ওপেন রেখেছেন? হ্যাভ ইউ এভার থট অফ ডাইভার্সিফাইং ইনকাম? আপনি কিন্তু আপনার ইনকামটা ডাইভার্সিফাইং করার জন্য কোনোভাবে আপনি চিন্তা ভাবনা করছেন? When I thought of the people who could make an absolute fortune with a business, I thought of you. যখন আমি ভাবলাম যে একটা বিজনেস কারুর ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, এই ধরনের একটা বিজনেস কনসেপ্ট সম্পর্কে আমি যখন জানলাম, তখন আপনার কথাটাই আমার প্রথম মনে আসলো। তো এই ধরনের অ্যাপ্রোচ, এগুলো ডাইরেক্ট অ্যাপ্রোচ। এখানে ডাইরেক্টলি আমরা আমাদের ওয়ার্ক মার্কেটে এটা ব্যবহার করতে পারি। ইনডাইরেক্ট অ্যাপ্রোচ একটা সুন্দর অ্যাপ্রোচের পদ্ধতি। ইনডাইরেক্ট অ্যাপ্রোচে দেখুন কি আমরা বলছি, I have just started a new business and I am really nervous. Before I get going, I need to practice on someone friendly. Would you mind if I practice on you? আমি একটা অসাধারণ বিজনেস সম্পর্কে জেনেছি, বাট এটা জানার পরে আমি যে কাউকে বলবো এটা সম্পর্কে আমি নার্ভাস ফিল করছি। তো আপনি তো আমার অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি, আপনি কিছু মাইন্ড করবেন কি যদি আপনাকে আমি দিয়ে একটু প্র্যাকটিসটা করি? তাহলে যখন আপনি প্র্যাকটিস করবেন ওই ভদ্রলোকের সঙ্গে, আপনার কিন্তু উদ্দেশ্য হচ্ছে ওনাকে ইনভাইট করা। তাহলে ওই ভদ্রলোককে আপনি কিন্তু এমন ভাবে অ্যাপ্রোচ করবেন যে ওনাকে আপনি প্ল্যান শোটা করছেন বা ইনভাইটটা করছেন। কারেক্ট? তো এটা আমরা একটা অ্যাপ্রোচিং হতে পারে, ইনভিটেশন প্রসেস হতে পারে। I have a new business that is expanding in your area. আপনার এরিয়াতে আমার বিজনেসটা এক্সপেন্ড করছে, আমি একটা নতুন ব্যবসা করছি। Would you do me a favor and take a look at it so you can give me your opinion on it if it will be successful in your area? আপনার এরিয়াতে এটা সাকসেসফুল হবে কিনা সেটা সম্পর্কে আপনি যদি আমাকে একটু সাজেস্ট করেন তাহলে খুব ভালো হয়। আমি আপনার এলাকাতে বিজনেসটা এক্সপেনশন করছি বা আপনার এলাকায় বিজনেস করতে চাইছি। সুপার ইনডাইরেক্ট অ্যাপ্রোচ। সুপার ইনডাইরেক্ট অ্যাপ্রোচটা কেমন হয়? সুপার ইনডাইরেক্ট অ্যাপ্রোচটা দেখুন, আমি একটা দুটো এক্সাম্পল দিই। দ্য বিজনেস আই মিন, যে ব্যবসাটা আমি করছি, ক্লিয়ারলি ইজ নট ফর ইউ। এটা কিন্তু আপনার জন্য নয়, এই ব্যবসাটা কিন্তু আপনার জন্য নয়। বাট আই ওয়ান্টেড টু আস্ক, who do you know that is ambitious, money motivated and would be excited about the idea of adding more cash flow on their lives? You are way too successful and way too busy. মানে এটা যখন বলবেন তখন দেখবেন যে আপনি এটা অ্যাপ্রোচিং এ আপনার কণ্ঠস্বর বা আপনার যে অ্যাপিয়ারেন্স, তাতে যেন এটা বোঝা যায় যে আপনি কিন্তু সাকসেসফুল হতে চলেছেন আগামী দিনে। আপনি শুরু আজকে করেছেন একটা ব্যবসা, কিন্তু সেই ব্যবসা থেকে আগামী দিনে আপনি সফল হতে চলেছেন এবং আপনি খুব তাড়াহুড়োর মধ্যে আছেন ওই এলাকায় বিজনেসটা ডেভেলপ করার জন্য। তো এক্ষেত্রে সামনের লোকটা কি বলবে? আরে ভাই, আমাকে তো আগে বলো, আমার থেকে মানি মোটিভেটেড লোক আমার এলাকায় কে আছে বা আমার থেকে অ্যাম্বিশাস মানুষ কে আছে, তো তুমি ভাই প্রথম আমাকে বলো। তো আপনার কিন্তু দরজাটা ওপেন হয়ে গেল। কারেক্ট? Who do you know that has hit a wall with their business and might be looking for a way
টু ডাইভার্সিফাই দেয়ার ইনকাম। আপনি এমন কোন লোককে জানেন যে চাইছে তার বিজনেসটাকে আরেকটু এক্সপেনশন করার জন্য, ডাইভার্সিফাই করার জন্য? এটা যারা টায়ার্ড, যারা ফ্রাস্ট্রেটেড, জব সম্পর্কে বা বিজনেস সম্পর্কে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, তাদের জন্য এই অ্যাপ্রোচটা খুব ভালো কাজ করে। I work with a company that's expanding in your area, and I am looking for some sharp people that might be interested in some additional cash flow. Do you know anyone that might fit that discipline? আমি আপনার এলাকায় বিজনেসটা এক্সপেনশন করতে চাইছি এবং কিছু শার্প পিপলকে খুঁজছি, বুদ্ধিমান, কিছু তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন কিছু ব্যক্তিকে খুঁজছি যারা তাদের ক্যাশ ফ্লোটাকে বাড়িয়ে নিতে চাইছে বা অ্যাড করে নিতে চাইছে। আপনি কি সেরকম কোনো ব্যক্তিকে জানেন আপনার এলাকার, যাদেরকে আমি এই অ্যাপ্রোচটা করতে পারি? এক্ষেত্রেও আপনি কিন্তু এই সুপার ইনডাইরেক্ট অ্যাপ্রোচে আপনি কিন্তু সামনের মানুষটা থেকে পজিটিভ রেজাল্টই পাবেন। এবার একটা পদ্ধতি আছে এই ইনভিটেশনের ক্ষেত্রে, এটা খুব ভালো পদ্ধতি, এটা খুব ভালো কাজ করে। ইফ আই উড ইউ, দিস ইজ এ সিক্রেট উইপেন। এটা একটা একদম সত্যিকারের একটা সিক্রেট উইপেন বলতে পারবো, ভেরি রেসিপ্রোকেট। এটা মানে সত্যিকারের রেসিপ্রোকেট ফুল অ্যান্ড পুটস ইউ ইন এ প্লেস অফ পাওয়ার এন্ড কন্ট্রোল। আপনাকে এটা পাওয়ারফুল করে দেয়। আমি জাস্ট এক্সাম্পলে বলবো, ইউ ভ্যালু ইউর সেলফ, ওয়ার্ক ভার্চুয়ালি এভরি টাইম। প্রত্যেকবার ভার্চুয়ালি এটাকে ব্যবহার করতে হবে। দেখুন কি বলছেন, ইফ আই গেভ ইউ এ ডিভিডি, উড ইউ ওয়াচ ইট? আমি যদি আপনাকে একটা ডিভিডি দিই, আপনি কি এটা দেখবেন? ইফ আই গেভ ইউ এ সিডি, উড ইউ লিসেন টু ইট? আপনি যদি একটা সিডি দিই বা আপনি যদি একটা হোয়াটসঅ্যাপে আপনাকে কোনো একটা অডিও শেয়ার করি, আপনি কি ওইটা শুনবেন? ইফ আই গেভ ইউ এ ফিউ লিঙ্কস, উড ইউ গো থ্রু ইট? আমি যদি একটা লিঙ্ক শেয়ার করি, আপনি কি এটা গো থ্রু করবেন? ওই লিঙ্কটা আপনি কি দেখবেন? ইফ আই গিভ ইউ এ ম্যাগাজিন অর প্রিন্টেড ম্যাটেরিয়াল, উড ইউ রিড ইট? আপনি কি ওটা পড়বেন? ইফ আই ইনভাইটেড ইউ টু এ স্পেশাল ইনভিটেশন অনলি ইভেন্ট বা সেমিনার, উড ইউ অ্যাটেন্ড ইট? আমি যদি কোনো একটা সেমিনারের জন্য বা ইভেন্টের জন্য আপনাকে আমন্ত্রণ জানাই, তাহলে আপনি কি ওটা অ্যাটেন্ড করবেন? তো ইফ আই উড ইউ, এটার আমি কিছুটা এক্সাম্পল আপনাদের দিলাম। আশা করি আপনারা এই পয়েন্টটা বুঝতে পারলেন। এক্ষেত্রে কি হবে, when do you think you will watch the DVD for sure, don't suggest a time। কোনোভাবেই তাকে কিন্তু বলবেন না যে ওই সময়ের মধ্যে করতে হবে। আপনি তাকে কিন্তু কমিটমেন্ট চাইছেন যে আমি যদি ডিভিডিটা দিই তাহলে কি আপনি দেখবেন? আস্ক দ্য কোশ্চেন এন্ড ওয়েট। আপনাকে কিন্তু ওয়েট করতে হবে তিনাকে ইয়েস বলা পর্যন্ত। তিনার ইয়েসটা কিন্তু আপনাকে শুনতে হবে। মেক ইট রিয়েল। এটাকে কোনোভাবেই কিন্তু নাটকীয় কিছু করবেন না। এটা একদম রিয়েল আপনার টোনে বলবেন, আপনার সঙ্গে সামনের ব্যক্তির যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপের উপর বেশ করে বলবেন। নাও দে হ্যাভ সেড ইয়েস টুয়াইস। তাদেরকে দুবার ইয়েস কিন্তু এখানে আপনাকে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখবো। হ্যাঁ আপনি দেবেন, আমি দেখবো না, আমি ডেফিনেটলি দেখবো। এটা কিন্তু দুবার তাকে বলাতে হবে। এরপর কনফার্ম কমিটমেন্ট, তাকে কমিটমেন্টটাকে কনফার্ম করতে হবে। ইফ দে সেড ইয়েস, they will watch the DVD by Tuesday night, your response should be, আপনি তখন বলবেন, so if I called you on Wednesday morning, you will have seen it for sure, right? আমি যদি আপনাকে বুধবার দিন কল করি, তো ততক্ষণে তো আপনি ডেফিনেটলি ডিভিডিটা দেখে ফেলবেন, তাই না? আবার একবার ইয়েস, হ্যাঁ অবশ্যই দেখবো, আমি তো মঙ্গলবারের মধ্যে দেখে ফেলবো। সামনের ব্যক্তিকে কিন্তু থার্ড টাইম আপনি ইয়েস বলা করালেন। মানে দে উইল আইদার সে ইয়েস অর অ্যাডজাস্ট। না আমি মঙ্গলবার দেখতে পারবো না, মঙ্গলবার পর্যন্ত একটু ব্যস্ত আছি, আমি বুধবার দেখে ফেলবো। তাহলে আপনার সাথে সাথে সেকেন্ড বার কি আপনি বলবেন, তাহলে আপনাকে আমি বৃহস্পতিবার দিন কল করব, আশা করছি বুধবারের মধ্যে আপনি তো ডেফিনেটলি দেখে ফেলবেন, তাই না? সামনের ব্যক্তি বলবে হ্যাঁ হ্যাঁ আমি বুধবার দিন অবশ্যই দেখে ফেলবো। তাহলে আপনি দে হ্যাভ নাও কনফার্ম 3 টাইমস। তাহলে সামনের ব্যক্তিকে আপনি 3 বার কনফার্ম করালেন, ইয়েস বলালেন। ইউ জাস্ট আস্ক দ্য কোশ্চেন, দেয়ার অ্যান্সার, মেড দ্য অ্যাপয়েন্টমেন্ট। তাহলে আপনি যখন তাদেরকে 3 বার ইয়েস বলিয়ে ফেললেন, আপনার কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা রেডি হয়ে গেল। শিডিউল দ্য নেক্সট এক্সপোজার। নেক্সট এক্সপোজারটাকে কিন্তু আপনাকে শিডিউল করে ফেলতে হবে। এটা দিস ইজ সিম্পল। জাস্ট আস্ক হোয়াট ইজ দ্য বেস্ট নাম্বার এন্ড টাইম ফর মি টু কল। আপনার সবচেয়ে বেস্ট নাম্বার কোন নাম্বারে আপনাকে পাবো, মানে আজকের দিনে একটা মানুষের 2-3টে করে ফোন নাম্বার থাকে। তো আপনি কনফার্ম করলেন তার কোন নাম্বারে তাকে ডাইরেক্টলি আপনি পেতে পারবেন এবং আপনি কোন টাইমে কল করবেন। তাহলে বেস্ট নাম্বার এন্ড টাইমটা জেনে নিলেন। নাও দে হ্যাভ সেড ইয়েস 4 টাইমস অলরেডি। তারা কিন্তু অলরেডি 4 বার এখানে ইয়েস বলে ফেললো। your number should go from 5% to 8%, 80%। মানে এক্ষেত্রে 4 বার যদি সামনের ব্যক্তিকে আপনি ইয়েস বলাতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রবাবিলিটিটা ওটা কনফার্ম হওয়ার
5% to 80% হয়ে গেল, কারণ উনি অ্যাপয়েন্টমেন্টও সেট করে ফেললেন এবং আপনার কোশ্চেনের উনি অ্যান্সার 4 বার ইয়েস দিলেন। এরপর কিন্তু আপনাকে ফোনটা রেখে ফেলতে হবে। রিমেম্বার, ইউ আর ইন এ হারি। এটা কিন্তু মাথায় রাখবেন। আপনার অ্যাপ্রোচিং এটা বলতে বলতে এমন খোশ গল্পে মত্ত হয়ে যাবেন না, বা তিনি একটা কিছু বাধা বা প্রতিরোধ দিলেন সেটার এগেনস্টে আপনি বলতে শুরু করলেন। এটা কিন্তু বেশি করা চলবে না। কন্ট্রোলটা আপনার উপর রাখতে হবে এবং কল করার সময় সবসময় মনে রাখতে হবে আপনার টোন বা আপনার পিচ, আপনার ভয়েস, আপনার মডিউলেশন যেন এমন থাকে যে আপনি তাড়াহুড়োর মধ্যে আছেন। ডোন্ট টক ইয়োরসেলফ আউট অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বাইরে কিন্তু কোনো রকম কোনো কথা বলবেন না। গ্রেট, উই উইল টক দেন। তাহলে আমরা কথা বলবো, গেট দ্য রান। এবার আপনি ফোনটা রেখে দিলেন, হ্যাং আপ। তো দিস ইজ দ্য টোটাল ইনভিটেশনের যে আমার প্রেজেন্টেশন সেটা ছিল। এখন আমাদের সঙ্গে একজন খুব এক্সপিরিয়েন্স পার্সন রয়েছেন, যিনি দারুণ ভালো ইনভাইট করেন এবং ইনভিটেশনে মাহির আছেন, মিস্টার বুদ্ধদেব মহাপাত্র। ওভার টু বুদ্ধদেব। থ্যাংক ইউ খারুজ, আই এম ভেরি এক্সাইটেড। আমি প্রথমে অনেকটা নার্ভাস ছিলাম, কারণ যে বাংলা বলতে পারবো কিনা, কিন্তু তোমাকে না আধা ঘন্টা শোনার পর মনে হয় আই এম এক্সপার্ট অন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো আজকে সেশনটা যেভাবে চলছে, আমরা এখন এরপর অবজেকশনস হ্যান্ডলিং এন্ড ইনভিটেশন উপর। তো অলরেডি তুমি যে এখানে স্লাইডটা দেখিয়েছো, দিস ইজ রিয়েলি ভেরি প্র্যাকটিক্যাল। এটা যদি সবাই ফলো করে তো এর চেয়ে ভালো ইনভিটেশন প্রসিজার হতে পারে না। তো থ্যাংক ইউ। আজকে আমি আবার একবার শিখেছি। আর এরপর প্রোগ্রামটা কন্টিনিউ করার জন্য দেবদূতি ম্যামকে বলবো যে এরপর আমাদের কি পার্ট রয়েছে। আমাদের আই বিলিভ কি আমাদের অবজেকশনস হ্যান্ডলিং রয়েছে, তাই তো? রোল প্লে হবে না? ওটাই আমি বলছিলাম। তো রোল আমি হ্যাঁ, রোল প্লে হতে পারে। আমি যেটা দেখালাম এখানে অনেকটা আমি কিভাবে আমরা অ্যাপ্রোচ গুলো করব সেটা অনেকটাই আমি বলেছি। তো এটা আমরা রোল প্লে একটা করতে পারি। হ্যাঁ, আমি শর্ট জাস্ট একটা রোল প্লে করো, যেটাতে হচ্ছে মেবি দেবদা হয়ে গেল হচ্ছে নিউ প্রসপেক্ট, আর তুমি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটার, কোন একজন লিডার আমাদের এই সিস্টেমে। হ্যাঁ, সেটা হতে পারে, কোনো অসুবিধা নেই। মানে রোল প্লেটা কি ইনভিটেশন উপরই হবে, যেটা আমরা এখন হ্যাঁ, ইনভিটেশনের উপর প্রথমে শুরু করো, তারপরে অবজেকশন হ্যান্ডলিং আমরা আজকে টাচ করব। পরে অবজেকশন হ্যান্ডলিং এর উপর আবার একটা পরে ডিটেইলস সেশন হবে, কারণ অবজেকশন হ্যান্ডলিং ইটসেলফ একটা বড় টপিক। হ্যাঁ, অবজেকশন হ্যান্ডলিংটা আমরা অন্যদিন করব, কারণ ওটা অনেক বড় একটা টপিক, সত্যি বড় একটা টপিক। তো এখন তাহলে দেব, তুমি কনসালটেন্ট, আমি জাস্ট হলাম ধরো একজন ক্লায়েন্ট তোমার বা প্রসপেক্ট, ঠিক আছে? তো তুমি কল করছো ফার্স্ট, তো তুমি আমায় কল করো, আমি অ্যাজ এ ক্লায়েন্ট আমি বিহেভ করব, আর তুমি হচ্ছে কনসালটেন্ট ফার্স্ট। ওকে, ঠিক আছে, আমি ফোন করছি, তুমি হ্যালো বলো ওখানে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ খারুজ দা, কেমন আছো? আরে ভাই, ভালো আছি, অনেকদিন পর। তুমি কেমন আছো? আমিও দারুণ ভালো আছি। আজকে একটু তাড়াহুড়োতে আছি, কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিসের জন্য ফোন করেছিলাম, যেটা ফার্স্ট তোমারই ইমেজটা আমার মাইন্ডে এলো। তো একটা দারুণ ভালো সুখবর রয়েছে, ডেফিনেটলি ওটা বলবো। তো এখন তুমি কি মানে ব্যস্ত আছো না? 2 মিনিট কথা বলে যেতে পারে? না, 2 মিনিট কথা বলাই যেতে পারে। তুমি তো অনেকদিন পর কল করলে, তুমি তো ভুলেই গেছো। আর বাড়িতে সবাই কেমন আছে? হ্যাঁ, বাড়িতে সবাই ভালো আছে ভাই। তোমার বাড়ির সবাই ভালো আছেন? হ্যাঁ, সবাই ভালো আছে। তো খায়রুজ দা বলছিলাম, আমি একটা দারুণ বিজনেস অপরচুনিটির অফার পেয়েছি। তো এক্স্যাক্টলি আমি তো যে কোনো তোমাকে জিজ্ঞেস করেই কাজটা করি, আমরা এর আগে ডিসকাশন করেছিলাম কিছু বিজনেস নিয়ে। তো এটা আমাকে একটু ইউনিক মনে হচ্ছে, কিন্তু আমি সঠিকভাবে এখনো ওটা পুরোপুরি মানে বোঝা হয়নি। তো আমি ভাবছিলাম যে তোমার সাথে বসে একবার ওটা দেখবো। তো আজকে বিকেল 4টার সময় কি তুমি ফ্রি আছো? কি ব্যাপারটা, কি একটু বলা যাবে? ব্যাপারটা যদি আমি পুরোপুরি জানতাম তাহলে নিশ্চয়ই বলতাম। ইভেন আমিও পুরো জানি না, কিন্তু হ্যাঁ আমাকে খুব একটা অ্যাট্রাকটিভ লেগেছে। আর যেহেতু তুমি বিজনেস ফিল্ডে রয়েছো, তো তোমার অপিনিয়নটা আমার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা দুজন মানে বসে করে ডিসকভার করতে পারি আর কি ব্যাপারটা। না, সেটা তো ঠিকই আছে, কিন্তু যদি বিষয়টা একটু না জানতাম যে কি ব্যাপারে আমরা ডিসকাস করব, তাহলে একটু ভালো হতো না? তুমি যদি আমায় একটু ফোনের মধ্যে বলো যে কি সেই ব্যাপারে জন্যই আমরা ডিসকাস হ্যাঁ, করব। সেই জন্যই ফোন করেছি। অ্যাকচুয়ালি বিষয়টা যিনি এক্সপার্ট, তো উনি আচ্ছা 4টার সময় ফ্রি থাকবো বলেছে। তো আমার মনে হয় আমরা দুজন ওনার কাছ থেকে বুঝে নিলে একটু ভালো হবে আর কি। আমিও আচ্ছা আজকে আচ্ছা আচ্ছা। প্রথম দেখলাম। কিন্তু আজকে 4টার সময় তো একটু ব্যস্ত আছি, এটা যদি আগামীকাল হয় একটু ভালো হয়। ওকে, আজকে 4টার সময় উনি ফ্রি ছিলেন। আচ্ছা, আগামীকাল কটার সময় ফ্রি আছো তুমি? আগামীকাল হতে পারে সকালের দিকে 9টা নাগাদ। 9টা? আমি এবার হ্যাঁ, ওনার কাছ থেকে টাইমটা কনফার্ম করে আমি জাস্ট কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ওকে। ওকে।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো গাইজ, এটা পুরোপুরি আমাদের লাইভ কনভারসেশন ছিল উইদাউট হ্যাভিং এনি প্র্যাকটিস, কিন্তু এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। তারপরে খাইরুজ দা যে বললো আমাদের ইফ আই উড ইউ ফর্মুলা, ওটা আমরা অ্যাপ্লাই করতে পারি। ওটা আমরা এবার জেনে নেবো কিভাবে করছি। খাইরুজ দা, আমরা নেক্সট ইফ আই উড ইউ তে যাবো এবার। হ্যাঁ হ্যাঁ ওকে। হ্যালো খাইরুজ দা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি, ভালো আছি। আচ্ছা, আর বাড়িতে সবাই কেমন? হ্যাঁ, সবাই খুব ভালো আছে ভাই। ওকে। আর তোমার কাজ বাড়ির সবাই ভালো আছেন? হ্যাঁ, সবাই ভালো আছে, ভালো আছে। আর কাজ কিরকম চলছে? হ্যাঁ ভাই, কাজ তো চলছে মোটামুটি, খুব একটা ভালো না। আচ্ছা, হ্যাঁ, প্যান্ডেমিক সিচুয়েশনে সবারই সেম কন্ডিশন। তো এখন কি মানে ওয়ার্ক ফ্রম হোম করছো না অফিস যেতে মানে খুলে গেছে? না, মাঝে মাঝে অফিস যেতে হচ্ছে, ম্যাক্সিমামটা ওয়ার্ক ফ্রম হোমই হচ্ছে। আচ্ছা, ওকে ওকে। তাহলে কিভাবে ইমপ্লিমেন্ট করছো, মানে যে অনেক তো স্পেয়ার টাইম থাকছে, সেই সময় কিছু এক্সট্রা করছো কিনা? হ্যাঁ, সেই টাইমে একটু করছি। আমি তো কয়েকটা এনজিওর সঙ্গে যুক্ত আছি, ওখানেই হ্যাঁ। ম্যাক্সিমাম টাইমটা আমার চলে যাচ্ছে। ওকে ওকে, ফাইন ফাইন ফাইন। একটা মানে অপরচুনিটি আছে যেটা তোমার এনজিওর কাজটাতে কিছু রকম ডিস্টার্ব হবে না, আর আমার মনে হয় কাজটা আবার বুস্ট আপ হবে, ওর সাথে অনেক জনে তুমি হেল্প করতে পারবে। তো আমি যদি একটা লিংক তোমাকে পাঠাই, তাহলে কি তুমি দেখে নেবে একবার, ওটা তোমার জন্য যদি মানে কাজে লাগে? হ্যাঁ, ডেফিনেটলি দেখে নিতে পারবো, কিন্তু ওকে আজকে ওকে। তো দেখতে পারবো না, আজ আমি খুব ব্যস্ত আছি। আমি আগামীকাল হয়তো দেখতে পারবো। আচ্ছা আচ্ছা, আগামীকাল দেখবে তো? ঠিক আছে, আগামীকাল কোটার সময় তুমি ফ্রি থাকবে? আগামীকাল সন্ধ্যার দিকে, 8টার পরে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে 8টার সময় লিংকটা পাঠিয়ে তোমাকে এবার কল করবো, ঠিক আছে? ওকে ওকে ভাই। ঠিক আছে, এবার দেখে নিও, তারপর আমরা মানে এর আগে কথা বলবো এর উপর। ঠিক। ওকে ওকে, বাই। থ্যাংক হ্যাঁ, এটা একটা সুন্দর অ্যাপ্রোচ যেটা দেব করলো। তো এটা আমি স্লাইডে বলেছিলাম, এটা প্র্যাকটিক্যালি আমরা এটা শো করলাম। এখানে দুটো বিষয় দেব খুব ইম্পর্টেন্ট একটা কথা বললো, এটা সাইকোলজিক্যালি সামনের মানুষটাকে অ্যাট্রাক্ট করার জন্য বা কন্ট্রোল নেওয়ার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো যে আপনার প্রেজেন্ট প্রফেশনের কোনো ডিস্টার্ব হবে না। আমি যখন বললাম যে আমি কিছু সোশ্যাল ওয়ার্কের সঙ্গে বা এনজিওর সঙ্গে যুক্ত আছি, তখন দেব আমায় বললো যে আপনার কাজের ওই সোশ্যাল ওয়ার্কের কাজটা বা এনজিওর কাজটা কিন্তু কোনোভাবে ডিস্টার্ব হবে না। তো এখানে একটা টেকনিক আছে যে আপনি প্রেজেন্টেশন করার আগেই ইনভিটেশনেই কিন্তু অনেকটা কলটা ক্লোজ করে ফেলতে পারেন, যদি এই টেকনিকটা জানেন। এই বিষয়টা আমি একটু আলোকপাত করতে চাইছি আজকে আপনাদেরকে ওপরে। বিষয় হচ্ছে, যখন কাউকে অ্যাপ্রোচ করবেন বা প্রেজেন্টেশনের আগেও এই জিনিসটা আপনারা করতে পারেন। আর অ্যাট দ্য টাইম অফ ইনভিটেশন আপনার যদি কন্ট্রোলটা খুব ভালো থাকে, আপনি যদি হ্যাবিচুয়েটেড হয়ে যান, এটাতে এক্সপিরিয়েন্সড হয়ে যান, তাহলে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন। এটা একটা 4 লাইন থিওরি, 4টে লাইনের একটা থিওরি। ফার্স্ট যখন কাউকে বলছেন, তখন যদি এই কথাটা বলেন যে আপনি কি, উনি কি করেন আপনি জানেন, ধরুন উনি একজন স্কুল টিচার বা উনি একজন এলআইসির এজেন্ট, তাহলে প্রথমেই তাকে বলতে হবে যে আরে ভাই দেব, এখানে তোমার মতো অনেক এলআইসির এজেন্ট রয়েছেন যারা দারুণ সাকসেসফুল। আমি যে অপরচুনিটি বা যে প্রজেক্টটা নিয়ে তোমার সঙ্গে কথা বলতে চাইছি, সেই প্রজেক্টে তোমার মতো অনেক এলআইসির এজেন্ট যুক্ত আছেন বা অনেক স্কুল টিচার যুক্ত আছেন। তিনি যে প্রফেশনে আছেন সেটা বললেন। আর শুধু স্কুল টিচার নয়, স্কুল টিচার ছাড়াও বহু ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, লয়ার, সমস্ত সেগমেন্ট, সমাজের সমস্ত স্তরের মানুষ এই প্রজেক্টের সঙ্গে যুক্ত আছে। এই প্রথম লাইনটা বললে সামনের মানুষটার মধ্যে একটা সাইকোলজিক্যাল চেঞ্জেস এটা আসবে যে তাহলে আমি কোনোভাবে বোকা বনে যাচ্ছি না। মানে আমরা যখন কোনো অপরচুনিটির বিষয়ে কারোর সঙ্গে কথা বলি, তখন সামনের ব্যক্তির এটা মনে হয় যে তাহলে দেব মনে হয় আমাকে কোনো একটা জায়গায় ফাঁসাবে, বা কিছু একটা মানি মার্কেট কোম্পানি হতে পারে, আমার থেকে কিছু হয়তো টাকা ইনভেস্ট করতে হবে, বা দেব হয়তো আমাকে দিয়ে একটা এলআইসি করিয়ে ফেলবে। আমরা অনেক কিছু ভেবে নিই। তো এই জিনিসটা যখন বলবো যে আপনার মতো অনেক স্কুল টিচার এই প্রজেক্টে যুক্ত আছেন বা এই বিজনেস অপরচুনিটি যুক্ত আছেন, তাহলে সামনের মানুষটা কিন্তু রিলেট করতে পারবেন, না আমি কোনো বোকা হয়ে যাচ্ছি না, অলরেডি তো অনেক স্কুল টিচার যুক্ত আছেন। এটা তো খাইরুজ দা অলরেডি বলছে যে অনেক স্কুল টিচার যুক্ত আছে। তো এটা ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন কি? সেকেন্ড লাইন বলবেন এটা যে আর কেনই বা যুক্ত হবেন না, কারণ এই প্রফেশনে যদি যুক্ত হন বা এই অপরচুনিটিতে আপনি যদি যুক্ত হন, তাহলে আপনার শিক্ষা, আপনার যে শিক্ষকের চাকরি বা আপনার শিক্ষকতা, সেই শিক্ষকতার কাজে কোনোভাবে কোনো ডিস্টার্ব হবে না, এবং এটার জন্য কোনোভাবে কোনো অর্থ ইনভেস্টমেন্ট করতে হবে না। মানে পয়সা লাগবে না বা অর্থ ইনভেস্ট করতে হবে না, টাকা ইনভেস্ট করতে হবে না। এই দুটো জিনিস বলে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। না হলে আমাদের মনের মধ্যে একটা ব্লকেজ থাকে যে আমাকে যখন ইনভাইট করা হচ্ছে বা আমাকে যে প্ল্যানটা দেখানো হবে, যে বিজনেস অপরচুনিটি দেখানো হবে, সেখানে শেষে গিয়ে টাকা চাওয়া হবে। এটা অনেকের মনের মধ্যে ব্লকেজ থাকে। তো প্রথমেই যদি এটা ক্লিয়ার করে দেন যে এখানে কোনো টাকা পয়সার দেওয়া নেওয়া নেই,
এবং এখানে আপনার প্রফেশনের ডিস্টার্ব হবে। অনেকে বলেন আমার কাছে সময় নেই, আমি কি করে করব, আমি তো সারাদিন টিউশনি পড়াই, তারপর স্কুলে যেতে হয়, তো আমার পক্ষে সম্ভবই নয়, আমি কখন সময় বের করব। তো এটা যদি আপনি আগেই বলে দেন যে আপনার প্রেজেন্ট প্রফেশনের কোনো ডিস্টার্ব হবে না, আপনার শিক্ষকতার কাজের কোনো ডিস্টারবেন্স হবে না, এবং আপনি এখানে কোনোভাবে কোনো টাকা ইনভেস্টমেন্ট করবেন না, তাহলে সেকেন্ড লাইনে ওনার মাইন্ডের ব্লকেজটা অনেকটাই কেটে গেল, 90% কেটে যাবে, যে বাহ, এখানে আমি অর্থ তো ইনভেস্ট করবো না, তাহলে আমার হারানোরও কিছু নেই। কারেক্ট। এবার থার্ড লাইনটা খুব ইম্পর্টেন্ট। এবার কিন্তু উনাকে আপনি একটু ব্যাক ফুটে ঠেলবেন, কি বলবেন, তাও জানেন তো এই প্রজেক্টটা শোনার পর বা এই বিজনেস অপরচুনিটিটা শোনার পর 2% পিপল কিন্তু যুক্ত হয় না, 2% পিপল যুক্ত হয় না। এবার ওই লোকটা ভাববে, আরে এটা তো খুব ইন্টারেস্টিং বিষয়, 2% লোক যুক্ত হয় না, তাহলে আমি তো 2% এর মধ্যেই আছি, আমি কিন্তু যুক্ত হব না। মানে সামনের ব্যক্তি যদি নেগেটিভ মেন্টালিটির হন, তিনি কিন্তু আপনাকে রিলেট করে নেবেন এবং এটা ভাবতে শুরু করবেন 2% কারা, সেটা আমাকে জানতে হবে। তো তিনি প্রশ্ন করেই ফেলবেন, কারা কারা কারা, অথবা আপনি বলে দেবেন যদি তিনি প্রশ্ন নাও করেন, আপনি কি জানতে চান যে ওই 2% ব্যক্তি কারা কারা এটা প্রজেক্টটা শোনার পরেও যুক্ত হয় না। এবার সামনের ব্যক্তিকে 2% সম্পর্কে বলবেন, 1% পিপল যাদের কাছে প্রত্যেক মাসে সংসার খরচ চালানোর জন্য 2000-3000 টাকা থাকে না, যাদের সংসার চালানোর জন্য 2-3 হাজার টাকা থাকে না, সামনের ব্যক্তি কি ভাবেন, না ভাই আমি তো এর সঙ্গে রিলেট করছি না, কারণ আমার কাছে তো 2-3 হাজার টাকা রয়েছে। এটা নাম্বার 1। নাম্বার 2, তাকে আপনি যদি বলেন যে যাদের কাছে জীবনে বড় হওয়ার জন্য কোনো ড্রিম বা স্বপ্ন থাকে না, এবং যারা এই প্ল্যানটা দেখে বুঝতেই পারে না এই প্ল্যানটা কি, মানে আলটিমেটলি যারা বোকা, তারা কিন্তু এই প্ল্যানটা শোনার পরেও যুক্ত হয় না। এই শব্দটা যখন আপনি উচ্চারণ করে দেবেন যে যারা বোকা, তারা এই প্ল্যানটা শোনার পরেও যুক্ত হয় না, সামনের মানুষটা কিভাবে বলুন তো, আরে ভাই আমি তো বোকা নই, আমি কোনোভাবেই বোকা হতে চাই না। ঠিক আছে, তাহলে আমি 2% এর মধ্যে নেই, আমি কার মধ্যে আছি, 98% এ। আপনি কিন্তু সাইকোলজিক্যালি ওই মানুষটাকে 2% থেকে বের করে দিলেন, 98% এ কনভার্ট করে দিলেন। মানুষটার মাইন্ডসেট কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেল। এবার লাস্ট লাইন, ফোর্থ লাইনটা কি বলবে, আমি ওপেন মাইন্ডে আপনার সঙ্গে খোলা মনে বিষয়টা নিয়ে আলোচনা করব, ডিসকাস করব। আপনি ওপেন মাইন্ডে এই প্রজেক্টটা সম্পর্কে শুনুন, অপরচুনিটিটা সম্পর্কে শুনুন, কখন কিভাবে যুক্ত হবেন, শব্দগুলো খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে শুনবেন। আপনি কিন্তু কোনোভাবেই তাকে বলছেন না যে ডিসিশন আপনার, আপনি যুক্ত হবেন কি হবেন না, এটা নয়। আপনাকে বলতে হবে আপনি কখন কিভাবে যুক্ত হবেন, তার মানে তিনি যুক্ত হবেন এটা গ্যারেন্টেড করে দিলেন, এবং তারপর আপনি বলছেন কখন কিভাবে যুক্ত হবেন, মানে কোন টাইমে আপনি যুক্ত হবেন, কিভাবে আপনি যুক্ত হবেন, ইট ডিপেন্ডস অন ইউ। এটা কিন্তু আপনার সিদ্ধান্ত যে আপনি কখন কিভাবে যুক্ত হবেন। আপনি খোলা মনে শুনুন, ওপেন মাইন্ডে প্রজেক্টটা শুনুন, তারপর কখন কিভাবে যুক্ত হবেন সেটা আপনার সিদ্ধান্ত। এই 4টা লাইন যদি বলেন, তারপর আপনি ওনাকে ডাইরেক্ট সেলিং, ট্র্যাডিশনাল বিজনেস কি ডিফারেন্স আছে, প্যাসিভ ইনকাম, অ্যাক্টিভ ইনকাম, তারপর মোদি কেয়ারে আসলেন, মোদি কেয়ারের ব্যাকগ্রাউন্ড প্রোফাইল বললেন, প্ল্যান দেখালেন, প্রোডাক্ট দেখালেন, ডেমো করলেন। 4টা লাইন কিন্তু আগে যদি আপনি বলে দেন, মানে প্রেজেন্টেশন শুরু করার আগে, তাহলে কিন্তু আপনার সেলটা অলরেডি 70% ক্লোজ হয়ে যাবে। আর এটা ইনভিটেশনের ক্ষেত্রেও অনেক সময় অ্যাপ্লাই করা যেতে পারে, যদি এটাতে আপনি এক্সপার্ট হয়ে যান, তাহলে অ্যাট দ্য টাইম অফ ইনভিটেশনও এটাকে সুন্দরভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ফ্যান্টাস্টিক। সবাই যদি এই 4টা প্রসেসকে ফলো করে, খালেদা ডেফিনেটলি, কারণ আমিও ফিল্ডে এটা অ্যাপ্লাই করেছি, এন্ড অ্যাপ্লাই করার পরে দারুণ রেজাল্ট পেয়েছি। মানে প্ল্যান শো করার আগেই 50% ক্লোজিং হয়ে যায়। একদম, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আর এটা সাইকোলজিক্যালি আমাদের অনেক ইফেক্ট করে, মানে সামনে যে প্রসপেক্টটা, আমরা সাইকোলজিক্যালি তাকে যদি বলি যে মাত্র 2 ধরনের লোক এই প্ল্যানটাতে যুক্ত হয় না, আইদার তার কাছে একটা মিনিমাম যে ইনভেস্টমেন্ট কিংবা রেগুলার ইউজ করার টাকাটাও থাকে না, কিংবা সে এই প্ল্যানটা বুঝতে পারে না। এটা শোনার পর কিন্তু ম্যাক্সিমাম লোক কোনোদিন বলে না যে আমি বুঝতে পারলাম না আর আমার কাছে 2-3 হাজার টাকা নেই। সে আইদার আমাদেরকে একটা টাইম দিয়ে দিয়েছে, কালকে কিংবা রবিবার আমি একটা ডিসিশন নিয়ে বলবো, যাই হোক, তবে না কেউ বলবে না, এটা একদম গ্যারেন্টি। তো আমরা এখন এতক্ষণ পর্যন্ত ডাইরেক্ট অ্যাপ্রোচ, মানে প্রথমে যে ফোনটা আমি করেছিলাম ফেরোজদাকে, যেটা আমি নিজেও প্ল্যানটা জানি না, কিন্তু একটা বিজনেস অপরচুনিটির বিষয়ে আমরা কথা বললাম। দ্যাট ওয়াজ কাইন্ড অফ ডাইরেক্ট অ্যাপ্রোচ। মানে আমরা যখন ডাইরেক্ট অ্যাপ্রোচ করবো, আমাদের প্রসপেক্ট কিন্তু বুঝে যাবে যে বিজনেস অপরচুনিটি বলছি, কিন্তু আমি বললাম না, কারণ আমি একদম রিসেন্টলি জয়েন করেছিলাম, সেই জন্য আপলাইনকে নিয়ে যেতাম। তো দ্যাট ওয়াজ ডাইরেক্ট অ্যাপ্রোচ। তারপরে আমরা প্র্যাকটিস করলাম ইফ আই উড ইউ। এখন আমাদের কাছে বেঁচেছে ইনডাইরেক্ট এন্ড সুপার ইনডাইরেক্ট। তো ইনডাইরেক্ট অ্যাপ্রোচটা এই ধরনের হবে
আমি ধরো ফোন করলাম, তো ফোন করে ফার্স্ট আমাদেরকে যে কোনো সময় আমরা একটা মিস আউট করছি যে আমরা কমপ্লিমেন্ট দিতে ভুলে গেছি। এখন আমি অলরেডি জানি যে খায়রুজদা এনজিও তে কাজ করে, এন্ড আই রিয়েলি ওয়ান্ট টু অ্যাপ্রিসিয়েট হিম, কারণ ওই খায়রুজদার কাজটা আমাকে খুব ভালো লাগে। তো আমি ফোন করে বলো, খায়রুজদা কেমন আছো, আমি তো একজন রবি বলছিল যে তোমার এনজিওর কাজে তুমি খুব ব্যস্ত থাকো, এন্ড বিলিভ মি তোমার এই কাজটা কিন্তু আমি খুব ইমপ্রেস, খুব ভালো লাগে। তো এই ধরনের যখন বলো তো যে আমার মানে আপন প্রসপেক্ট ওনাকে ভালো লাগবে, সাইকোলজিক্যালি আমি আমার মাইন্ডটাতে একটা পিসফুল মেসেজ দিলাম। কমপ্লিমেন্ট দেওয়ার এটাই ঠিক, হারুজদা ঠিক বলছি তো? একদম একদম পারফেক্ট। হ্যাঁ, তো কমপ্লিমেন্ট দেওয়ার পর আমরা ওই যেমন যেভাবে ফর্ম অ্যাপ্লাই করছি যে বাড়িতে কেমন আছে, অকুপেশন, অফর অকুপেশন, ব্যবসা কিরকম চলছে, ইনডাইরেক্ট অ্যাপ্রোচে হারুজদা আমি ইফ আই এম নট রং আমি আপনাকে এরকম বলবো যে আমার ব্যবসাটা আমি কিন্তু তোমার এরিয়াতে এক্সপ্যান্ড করতে চাই। কারেক্ট। আপনি কি আপনি কি দু তিন জনকে এরকম জানেন যে মানি মাইন্ডেড কিংবা একটু মানে নিজের টাইমকে ইউটিলাইজ করে এক্সট্রা ইনকাম করতে চাই? আমি কিন্তু এখানে খায়রুজদাকে বলছি না, আমি খায়রুজদাকে বলবো যে খায়রুজদা তুমি কি দু তিন জনকে এরকম জানো যে আমাকে তুমি রেফারেন্স দিতে পারো? এম আই রাইট খায়রুজদা? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। Yes. সেই সময় খায়রুজদা হয়তো মনে মনে ভাববে যে কি ব্যবসা, ডেফিনেটলি আমাকে জিজ্ঞেস করবে কি বলো। তো আমি বলবো হ্যাঁ, তো ওখানে এখানে লিংক শেয়ার যখন অনলাইন যেহেতু চলছে, তো আমরা বলবো হ্যাঁ ডেফিনেটলি আমি আজকে একটা 7টার সময় এটা নিয়ে ডিসকাস করতে জুম লিংক রেখেছি, তো আমি যদি লিংকটা তোমাকে শেয়ার করি তো তুমি একবার বুঝে নাও, তারপর আমরা কিন্তু ইয়ে করবো। তো এটা অনলাইন একটা ক্লোজিং প্রসিজার, এইটা করা যেতে পারে। আর যদি অফলাইন ভিজিট আমরা করতে চাই, তো ওখানে আমরা এরকম বলতে পারি যে দু তিন জনকে তুমি কি জানো, তাহলে যদি জানো তো আমাকে, আমি 4টার সময় ফোন করবো কিংবা 5টার সময়, আমাকে ওই তিনজনের নামটা দেবে, আমি তাদেরকে নিয়ে ব্যবসাটা করতে চাই। আর ব্যবসাটা অ্যাবসলিউটলি ইনভেস্টমেন্ট ফ্রি, এখানে ইনভেস্টমেন্ট করার দরকার নেই, কোম্পানি পুরো ফ্রি ট্রেনিং দেবে, সাপোর্ট দেবে। আর কাজটা কিন্তু ভালো একটা, ইন শর্ট মানে আমরা যাকে ফোন করছি, ধরো খায়রুজদাকে আমি যখন কল করছি, আমি জানি যে খায়রুজদার মেন্টালিটি কিরকম। খায়রুজদা যদি মানি মাইন্ডেড নয়, আমি কিন্তু টাকা পয়সার এখানে কথা বলবো না, আমি খায়রুজদাকে বলবো এখানে কিন্তু ট্রাভেল করা যেতে পারে কিংবা এনজিও থ্রু এনজিওর কনসেপ্টটাকে নেব, যে এখানে আমরা প্রচন্ড মানে অনেক লোকের আমরা হেল্প করতে পারি। তো এইসব আমরা কনসেপ্ট গুলো নিয়ে করে যখন হ্যাং আপ করবো ফোনটা শেষে, তো ওখানে বললো না ঠিক আছে আমার আরো কিছু ফোন কলস করা আছে খায়রুজদা, আমি তোমাকে ফ্রিতে ফোন করবো, আর 4টার সময় আমি এবার ফোন করবো, কাইন্ডলি দু তিন জনের নাম রেডি রাখবে। তাই তো খায়রুজদা? একদম একদম পারফেক্ট পারফেক্ট, ওয়েল সেড। এটা তো এইটা হয়ে গেল। এরপর আমরা সুপার ইনডাইরেক্ট অ্যাপ্রোচ, আর এটা করার আগে আমাদেরকে জানা দরকার যে আমরা সুপার ইনডাইরেক্ট অ্যাপ্রোচ কি ধরনের মানুষকে করব। সুপার ইনডাইরেক্ট অ্যাপ্রোচ আমরা অলওয়েজ আমাদের চেয়ে সুপিরিয়র লোককে, মানে যিনি আমাদের চেয়ে এক্সপিরিয়েন্সও বেশি, টাকা পয়সাও বেশি, ওনাকে ডাইরেক্টলি আমি বলতে পারবো না যে আমার নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাতে এসে যান, কারণ আমাদের ইন্ডিয়াতে এখনো এই কনসেপ্টটাকে অতটা মানে সিরিয়াসলি লোক নিচ্ছে না। সেই জন্য এখানে একটা আমরা ট্রিক্স করতে পারি সুপার ইনডাইরেক্ট অ্যাপ্রোচ। তো এটা আমরা এরকম করতে পারি, যেমন খায়রুজদা বললো যে আমরা আচ্ছা রোল প্লে করছি, খায়রুজদা ফোন তুলবে, হ্যাঁ? হ্যাঁ। ওকে। হ্যালো। হ্যাঁ খায়রুজদা, আমি দেব বলছি, কেমন আছো? হ্যাঁ দেব ভাই, খুব ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি, ভালো আছি, অনেকদিন পর তোমার সাথে কথা হচ্ছে। হ্যাঁ, অনেকদিন পর কথা হচ্ছে। আমি দেখছি তোমার এনজিওটা খুব ভালো গ্রো করছে, আর আমি রিসেন্টলি লোকাল নিউজ পেপারে দেখলাম তোমার তো ওখানে কোভিড এর সময় দারুণ কাজ করেছো। হ্যাঁ ভাই, এখন তো খুব কাজ করতেই হচ্ছে, প্যান্ডামিক সিচুয়েশন বুঝতেই পারছো, এখন তো সোশ্যাল সার্ভিস তো দিতেই হবে। একদম খায়রুজদা, বিলিভ মি আমি অনেকজনকে দেখছি যারা তোমার মতো বিজনেসও সাকসেসফুল, কিন্তু তারা কিন্তু এই সোশ্যাল পার্টটাকে ভুলে যায়, কিন্তু তোমার এই পার্টটা না, সোশ্যাল পার্টটা, ইটস অলওয়েজ অ্যাট্রাক্ট মি। আমার ফ্রেন্ড সার্কেলও সবাই কিন্তু বলে যে না খায়রুজদা যেটা করছে, and আমার কিছু বন্ধুরা চাইছিল যে তোমার সাথে কোঅর্ডিনেট করে হেল্প করার জন্য, তো এটার জন্য কি করতে হবে? মেনি মেনি থ্যাঙ্কস ভাই, এটা খুব ভালো। আমি ডেফিনেটলি আমার কন্ট্যাক্ট নাম্বার ওদের দিয়ে দিও, আমি হ্যাঁ। ওদের সঙ্গে কথা বলে নেব কিভাবে ওরা যুক্ত হতে পারবে। আমরা তো মেম্বারশিপ নিয়েই থাকি, তো হুম হুম। ওদেরকে মেম্বার করে নেব আমাদের অর্গানাইজেশনের সঙ্গে। ওকে ওকে। খায়রুজদা আমি ফোন করেছিলাম, এটা তো হলো, আমি এই জন্য ফোন করেছিলাম তোমার যেহেতু অভিজ্ঞতা রয়েছে আর তুমি সবার সাথে কানেক্টেড থাকো ফিল্ডে, তো আমি না হুম। একটা রিসেন্টলি বিজনেস স্টার্ট করেছি, কিন্তু এই আচ্ছা। বিজনেসটা আমি জানি দিস ইজ নট ফর ইউ, এটা তোমার জন্য নয়, কারণ তুমি ব্যস্ত থাকো আর এটা কমপ্লিটলি আলাদা ধরনের বিজনেস, আমি জানি এটা তুমি করবে না। কিন্তু আমি চাইছি তোমার তো মানে ডেলি অনেক লোকের সাথে তুমি দেখা করো, তো তোমার সার্কেলে এরকম কি কেউ আছে যারা টাকা তাদের দরকার, একটু এক্সট্রা ইনকাম করতে চায়, সে মানি মাইন্ডেড কিংবা তাদের পার্ট টাইমে কিছু মানে ফুলফিল হচ্ছে না রেগুলার নিডস গুলো, তো আমার কাছে অপরচুনিটি আছে, আমি তাদেরকে একটা ইনকামের রাস্তা করে দিতে পারি। তো যেহেতু এটাও ইটস কাইন্ড অফ সোশ্যাল ওয়ার্ক,
আর তুমি সোশ্যাল ওয়ার্কে আছো, তো আমি চাইছি তুমি এই ধরনের কিছু লোককে রেকমেন্ড করবে। খুবই ভালো। আজকের দিনে কার টাকার দরকার নেই বলো? সবারই তো অর্থের প্রয়োজন আছেই। ঠিক আছে, আমরা এনজিও করলেও সোশ্যাল ওয়ার্ক করলেও তার পাশাপাশি তো অর্থের তো সবার প্রয়োজন আছে। তো তুমি কি হ্যাঁ, আমায় একটু বলবে যে কি ধরনের প্রজেক্ট এটা বা কি ধরনের কাজ? এটা কি আমি করতে পারি না? মানে তুমি আমাকে বলছো যে তোমার জন্য নয়, তো কেন নয়? এটা তো যদি সৎ পথে অর্থ উপার্জন করা যায় এবং সেই ব্যবসাটার মধ্যে যদি এথিক্স বা ইন্টিগ্রিটি থেকে থাকে বা অনেস্ট ওয়েতে যদি বিল্ড আপ করা যায়, তাহলে ডেফিনেটলি আই এম অলসো ইন্টারেস্টেড। একদম একদম খালেদা, শুনে খুব ভালো লাগলো। বিলিভ মি, ব্যবসাটা পুরোপুরি এথিক্যাল, পুরোপুরি মানে আমরা এটা বলতে পারি ইটস আ কাইন্ড অফ সোশ্যাল ওয়ার্ক। যখন আমি এরকম বলছি মানে তুমি ভাবতেই পারো যে এটা কত ভালো ব্যবসা হতে পারে। তো হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি তাহলে তোমার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেতে পারে, বসে করে আমরা আলোচনা করে নেবো, ডিসকাস করে নেবো। হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি। তাহলে আমিও তো অনেককে বলতে পারবো যদি এরকম কোনো বিজনেস হতে পারে যেখানে আমরা এথিক্যাল ওয়েতে অনেস্ট ওয়েতে আমরা বিল্ড আপ করতে পারবো, যেখান থেকে একটা ভালো অর্থ উপার্জন হবে। তো আমিও তো অনেক মানুষকে বলতে পারবো, আমার তো একটা ভালো পরিচিতি সার্কেল আছে। তো ডেফিনেটলি একবার আমরা বসতেই পারি। দারুণ দারুণ, শুনে খুব ভালো হলো ফেরোজদা। কারণ তোমার ইনভলভমেন্ট হয়ে গেলে তো মানে তোমার সোসাইটি কিংবা ওই এরিয়াতে যেখানে তুমি সোশ্যাল ওয়ার্ক করছো অনেক লোক হেল্প। তো আজকে তুমি কটার সময় ফ্রি আছো? আজকে রাত্রি 9টার পরে একটু ফ্রি থাকবো। 9টা রাত্রি পর্যন্ত 9টা। ব্যস্ত আছি, বা আগামীকাল হতে পারে, আগামীকাল বিকেলের দিকে হতে পারে। ওকে, তো কালকে বিকেলে 4টা পরে ফ্রি আছো? হ্যাঁ, 4টের পর ফ্রি হয়ে যাবো। ঠিক আছে, তো কালকে আমরা ঠিক 4:30টায় দেখা করছি তোমারই অফিসে, হ্যাঁ? ঠিক আছে ভাই, তাহলে আমার অফিসে চলে এসো, কোনো অসুবিধা নেই। একসঙ্গে চা খাওয়া যাবে আর আমরা ডিটেলসে আলোচনা করতে পারবো। একদম একদম, অনেকদিন পর দেখা হবে। ঠিক আছে খায়রুজা, তাহলে কালকে 4:30টায় দেখা হবে, হ্যাঁ? ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ খায়রুজা, কিছু বলতে চাইবে এই কলটার উপর, কিরকম হলো? হ্যাঁ, এই কলটা খুব সুন্দর হয়েছে। ও যে ফার্স্ট অ্যাপ্রোচিংটা করেছে, মানে কমপ্লিমেন্ট দিয়েছে, এই কমপ্লিমেন্ট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং ও এটা বোঝাতে চেয়েছে যে শুধুমাত্র তোমার এলাকায় যেভাবে আমরা বিজনেসটা এক্সপেনশন করছি তো তোমার জন্য নয়, এই কথাটা কিন্তু হার্ট টাচিং হয়ে যায়। মানে আমরা যখন কাউকে বলবো যে একটা ভালো কিছু কাজ আপনার এলাকায় আমি করতে চাইছি, অথচ আপনার জন্য নয়, তার মনের মধ্যে কনফিউশন তৈরি হবে, আরে ভাই কি এমন কাজ যেটা আমার জন্য নয়? তো মানুষ একটা কিউরিসিটি, দিস ইজ কল্ড কিউরিসিটি। তো কিউরিসিটি যদি ক্রিয়েট করা যায় তো সেক্ষেত্রে অনেকটা ভালো অ্যাট্রাক্ট করা যায় লেভেল এন্ড আপ পার্সনদেরকে। এবং যারা একটু এম্পাওয়ারিং পার্সোনালিটি, তাদেরকে যদি আপনি এই অ্যাপ্রোচটা করেন, সুপার ইনডাইরেক্ট অ্যাপ্রোচ করেন, তাহলে আপনি শিওর থাকুন 99% ওই কলটা সফল হবেই। যদি ঠিকঠাক টেকনিকে যেভাবে দেব করলো পুরো ব্যাপারটা, এটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন 100% সফলতা আপনি পাবেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, ইট ডিপেন্ডস অন ইউর প্র্যাকটিস। মানে কেউ প্রথম দিনেই এক্সপার্ট হয়ে যাবেন না, যে আজকে কল করতে গেলে প্রথমবারই আপনার সুন্দর হয়ে যাবে এটা নয়। আপনাকে অন্তত 15-20টা কল করতে হবে। আপনার 21তম কল থেকে আপনি দেখবেন কনফিডেন্টলি করছেন। তো 21তম কলটা তো আর প্রথমেই শুরু করা যাবে না, তার জন্য 20টা কল করতে হবে। তো এর জন্য এটা কেউ ভাববেন না যে প্রথম যে কলটা আমি করছি সেই কলটা 100% আমার একদম দেব যেভাবে করলো বা খায়রুজদা যেভাবে বলছে ওইভাবেই আমি করতে পারবো। এটা নাই হতে পারে। কিন্তু তার জন্য নিরাশ হওয়ার বা আমরাও যখন প্রথম প্রথম করেছি আমাদেরও ফেলিওর হয়েছে, আমরা বারবার ফেলিওর হয়েছি। ঠিক মতো হয়নি, প্রথম লাইনটা হয়তো লাস্টে হয়ে গেছে, ঠিক মতো আমরা স্লটিংটা সাজাতে পারিনি, বা আমাদের সিঙ্ক্রোনাইজেশনটা ঠিক থাকেনি। কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আমরা কিন্তু এই জায়গাটা করে ফেলেছি। আপনারা প্রত্যেকে এটা পারবেন। এবং এই সেশনটা যেটা যারা অ্যাটেন্ড করলেন, এই পিপিটি গুলো যেভাবে আমরা বলেছি বা যেভাবে আমরা রোল প্লেটা করছি, এই রোল প্লেটা আপনি নিজের লোকের সঙ্গে করুন, আপনার টিম মেম্বারদের ডেকে করুন, আপনাদের সবার টিম মেম্বার তাদেরকে দিয়ে বলান। এবং এই রোল, এটাকে বলা হয় মিরর টেস্ট। তো মিরর টেস্টটা নিজেরা করুন। আপনি যদি কাউকে না পান, নিজে আয়নার সামনে দাঁড়িয়ে এই রোল প্লে করুন। যত বেশিবার প্র্যাকটিস করবেন তত আপনি হ্যাবিচুয়েটেড হবেন এবং তত সুন্দরভাবে আপনি এটা করতে পারবেন। এটা কনফার্মলি বলতে পারি। তার জন্য কোনোভাবেই এটা ভাববেন না যে এটা ওরাই করতে পারবে, আমি পারবো না, আমি তো ভালো কথা বলতে পারি না, আমার অ্যাপিয়ারেন্স ভালো নয়, আমার ভয়েসটা ভালো নয়, আমার কণ্ঠস্বরটা ঠিকঠাক নেই। এগুলো কিচ্ছু ভাবার দরকার নেই, কোনোভাবে করবেন না। আমাদেরও কণ্ঠস্বর ভালো ছিল না, আমরা প্র্যাকটিস করতে করতেই কিন্তু এখানে এটা করতে পেরেছি বা আজকের দিনে এত সুন্দরভাবে বলতে পারছি। ঠিক আছে, তো উইশ ইউ অল দ্য বেস্ট, সবাইকে আমি অল দ্য বেস্ট জানাচ্ছি। এবং এই অ্যাপ্রোচটা, ইনভিটেশন অ্যাপ্রোচ গুলো সবাই প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করে আপনারা সফলতার শীর্ষে যাবেনই যাবেন, এটার গ্যারেন্টি কিন্তু রইল। ঠিক আছে, ওভার টু দেব। একদম একেবারে ঠিক বলেছো ফেরোজদা, এন্ড সবাইকে অনেক অত্যন্ত শুভকামনা। আর আজকে আমার এই বাংলাতে চেষ্টা করলাম বলার জন্য, আই হোপ কি আপনারা বুঝতে পেরেছেন। যদি কিছু ভুল হয়ে গেছে তাহলে সরি ফ্রম বটম অফ মাই হার্ট। এন্ড ওভার টু দেবদূতি ম্যাম। তো আশা করি আজকের সেশনটা সবারই ভালো লেগেছে
এবং আমরা হচ্ছে ইনভিটেশনের উপর আজকে করলাম, এবং অবজেকশন হ্যান্ডলিংও একটা কিন্তু আমরা বড় সেশন আজকে আমি ভেবেছিলাম দুটোই করব, কিন্তু দুটো একসাথে করলে আমরা টাইমের মধ্যে করতে পারবো না। অবজেকশন হ্যান্ডলিং এর উপর একটা সেপারেট সেশন করব এবং সেখানেও আমরা কিছু রোল প্লে রাখবো। তো আমি খাইরুজদাকে রিকোয়েস্ট করব যে আজকে যে স্লাইডটা ও বানিয়েছে আমাকে পাঠাবে, পিডিএফ না হলে স্লাইড যদি পাঠায় তাহলে খুব ভালো হয়, কারণ তাহলে আমি বাংলাতেও কনভার্ট করে আর কি গ্রুপে শেয়ার করে দেবো। কারণ অনেকেই আছে যারা ইংলিশে হয়তো কমফোর্টেবল নয়, যে আমাদের কি বলতে হবে সেই জায়গাগুলো যদি আমরা বাংলায় কনভার্ট করে আর কি গ্রুপে শেয়ার করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা বাড়িতে একটু প্র্যাকটিস করতে পারবো। তো একটু টাইম লাগবে, আমাকে টাইম দিতে হবে, কারণ এগুলো বানাতে একটু টাইম লাগে বাংলায় পুরো টোটালি। কারণ গুগল থেকে এক্স্যাক্টলি যদি ট্রান্সলেট করে দিই তাহলে মানে ঠিকঠাক হয় না, ওটাকে ঠিক করে আর কি এডিট করতে হয়। তো সেই কারণে আমার একটু টাইম লাগবে, আমি আজকের মধ্যে আর কি পাঠিয়ে দেবো বাংলায় আর কি কনভার্ট করে। যারা আর কি হয়তো ইংলিশে কমফোর্টেবল নয় তারা বাংলা থেকে একটু প্র্যাকটিস করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আজকের সেশনটা আমরা আজকে একটু তাড়াতাড়ি এটা কনক্লুড করে দিচ্ছি। নেক্সট সেশন আমাদের হচ্ছে সানডে আছে, রাত্রিবেলায় হচ্ছে 9টার সময়। সেদিন আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট সেশন। তার মানে আমরা এই টোটাল এই কদিন ধরে হচ্ছে যা শিখেছি, স্পেশালি এটা ডিজাইন করা হয়েছিল হচ্ছে নতুন লোকদের জন্য। নতুন লোকরা হচ্ছে ফিল্ডে গেলে কিভাবে প্রেজেন্টেশন দেবে, কিভাবে হচ্ছে 1-to-1 ক্ষেত্রে ইনভাইট করবে, কিভাবে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে আমাদের যে মানে ক্যাটাগরি গুলো আছে 13টা ক্যাটাগরি, সেগুলো ক্যাটালগ শেয়ার করবে, বা হচ্ছে ডেমনস্ট্রেশন বেসিক ক্ষেত্রে কিভাবে দেখানো যায়, বা ডেমো কিভাবে করব। আর আমরা কিছু ওয়েল প্রোডাক্ট সম্বন্ধেও হচ্ছে রেগুলার বেসিসে শিখেছি। এবং তার সাথে সাথে আমি লিখতে দিয়েছিলাম যে স্কোয়াট অ্যানালিসিস, আপনার স্ট্রেংথ কোথায়, উইকনেস কোথায়, আপনার কি অপরচুনিটি আছে এবং থ্রেট, যেটা আপনাকে হচ্ছে বাধা সৃষ্টি করতে পারে আপনার এই কাজটাকে অ্যাকমপ্লিশ করার জন্য। তো সেটাও আমি ডিসকাস করেছি। এবং তার সাথে সাথে আপনার যে স্ট্রেংথ গুলো আছে সেই স্ট্রেংথ গুলো আপনারা হচ্ছে রেডি করে রাখুন। এবং আজকে আমরা হচ্ছে শিখলাম হচ্ছে ইফ আই উড ইউ, তাহলে হচ্ছে আমি এক্সপেক্ট করব সানডের মধ্যে আমরা যা টোটালি শিখেছি সেইটা হচ্ছে এক জায়গায় করে দেবো। তো আমি আশা করবো যে সানডের মধ্যে আমরা রেডি থাকবো আমাদের টোটাল যা শিখেছি তা নিয়ে। এবং অনেক কদিন টাইম পাচ্ছি, আজকে হচ্ছে থার্সডের পর হচ্ছে সানডে, অনেক কটা দিন মাঝখানে টাইম পাচ্ছি। আমরা রেগুলার প্র্যাকটিস করবো এবং অবভিয়াসলি 200 মিনিট যেটা আর কি আমরা বলছি, যে আপনি যদি পার্ট টাইমেও কাজটা করছেন আপনি সাম টাইমার হবেন না, এবং রেগুলার বেসিসে আপনাকে বেসিক কাজগুলো করে যেতে হবে। আপনি যাই শিখুন, যাই ট্রেনিং নিন, আপনার হচ্ছে সাকসেস ওখানেই যেখানে আপনি রেগুলার বেসিসে আপনার 200 মিনিট অ্যাকমপ্লিশ করছেন এবং নিজে অ্যাটলিস্ট হচ্ছে 100% সেলফ ইউজার হচ্ছে। কারণ যদি আমি নিজে 100% সেলফ ইউজার না হই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার টিম সেটা ডুপ্লিকেট করবে না। তো এই কটা জিনিস আমরা যদি ফলো করি ডেফিনেটলি আমাদের সাকসেস কেউ আটকাতে পারবে না। প্রত্যেককে আমার তরফ থেকে হচ্ছে শুভকামনা, এবং আমরা এরকম আরো অসাধারণ সেশনস নিয়ে আপকামিং ডেতে আসবো। প্রত্যেককে আমি অল দ্য বেস্ট জানাই বলে আজকে সেশনটা এখানে কনক্লুড করছি। ধন্যবাদ সবাইকে।